যুক্তরাজ্যে গোপনে সম্পদ বিক্রি করছেন হাসিনার ঘনিষ্ঠরা। দ্য গার্ডিয়ানের রিপোর্টে তোলপাড়, বিদেশে অনেকের সম্পদ জব্দ হচ্ছে। চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে যান গেল বছরের 5 আগস্ট। এরপর থেকেই পতিত সরকারের অনেক উচ্চপদস্থ মন্ত্রী, এমপি সহ অনেক শীর্ষ নেতার বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ার বিষয়টি বেশ জোরে সোরে আলোচনায় আসে। বিশেষ করে যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সহ ডাক সাইটে বেশ কজন আওয়ামী লীগ নেতার বিশাল সম্পদের হিসেব গণমাধ্যমে প্রকাশ হলে তা নিয়ে হইচই পড়ে যায় সর্বত্র। পরে তাদের বিরুদ্ধে দেশে ব্যাপক অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হচ্ছে, হাসিনার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দেশে তদন্তকালেই তারা সেসব সম্পদ ব্যাপকভাবে বিক্রি, বন্ধক কিংবা হস্তান্তর করে ফেলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক তদন্ত সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে আসে হাসিনা সরকারের শীর্ষ নেতাদের আরও বেশ কিছু সম্পদ হাতবদলের তথ্য। ব্রিটেনের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে কেবল গত 1 বছরে বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের লেনদেনের অন্তত 20টি আবেদন জমা পড়েছে। গত মে মাসে ব্রিটেনের FBI নামে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার লন্ডনের প্রায় 1469 কোটি টাকার সম্পদ জব্দ করে। এই রহমান পরিবারের যুক্তরাজ্যের সম্পদের পোর্টফোলিও গত বছর গার্ডিয়ানের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল।